আমার একটা প্লে লিস্ট রয়েছে, যে প্লে লিস্টের নাম হচ্ছে বেস্ট মুভি রিভিউ, মানে যেগুলো মুভি দেখে সব থেকে বেশি ভালো মনে হয় আমার কাছে, ঠিক সেই মুভিটাকে আমি ওই প্লে লিস্টে রাখি। মানে ওই মুভিটা রিভিউ করার পরে যে ভিডিওটা ক্রিয়েট করি, নির্মাণ করি, তৈরি করি, আপলোড করি, আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটাকে বেস্ট মুভি রিভিউ ওই প্লে লিস্টে সেভ করে রাখি। আর ওই প্লে লিস্টে যাটা মুভি রাখি না, যেগুলো একদম বেস্ট, ফার্স্ট ক্লাস, ভেরি গুড, ঠিক ওইগুলো মুভিকে আমি ওই ভেরি গুড মুভি রিভিউ প্লে লিস্ট হিসেবে রেখে দিয়েছি। আপনাদের যাদের আগ্রহ রয়েছে ওই প্লে লিস্টের যে ভিডিওগুলো রয়েছে, যে মুভিগুলোর নাম বলেছি, ওই মুভিগুলো দেখেন একটা ভালো লাগা কাজ করতে, ওই সিনেমাগুলো দেখে, ওই সিনেমাগুলো সম্পর্কে জেনে। ওকে, ঠিক সেই প্লে লিস্টেই একটা মুভি জায়গা করে নিয়েছে কান্তারা নামে। আর এই কান্তারা নামের যে সিনেমা এসেছিল আজ থেকে 2-3 বছর আগে, সেই সিনেমার প্রিকুয়েল আসতে যাচ্ছে চ্যাপ্টার 1 নামে। এখন চ্যাপ্টার 1টা কি কারণে নাম দেওয়া হয়েছে আপনাদের মাথায় এলোমেলো হতে পারে, যে আসলো আগে কান্তারা, তারপর আবার চ্যাপ্টার 1 কেমন করে আসলে তো চ্যাপ্টার 2 আসবে না ভাই। এটা হচ্ছে যে গল্পটা ওই কান্তারা সিনেমায় আমরা দেখেছিলাম, তার আগের যে গল্প রয়েছে, তার আগে কি হয়েছিল, ঠিক সেই গল্পটাকে এই সিনেমার মধ্যে দেখা হবে। যার কারণে এই সিনেমাটার নাম কান্তারা চ্যাপ্টার 1 রাখা হয়েছে, কান্তারা লিজেন্ড অফ চ্যাপ্টার 1। ওকে, অবশ্যই বুঝতে পারছেন এটা প্রিকুয়েল, মানে যে গল্পটা আমরা এর আগে কান্তারা সিনেমায় দেখছি তার আগের গল্প। আর যদি পরের গল্প হতো তাহলে হতো সিকুয়েল, তার মানে এটা প্রিকুয়েল, মানে আগের গল্প, যার কারণে চ্যাপ্টার 1 নাম রাখা হয়েছে। ওকে, আমরা অবশ্যই বিষয় বুঝতে পারছি, বেশ কিছু না বলে। এখন এই যে ট্রেলারটা যে আমরা দেখলাম ভাই, এখানে ভিজুয়ালি দেখতে টুকুর লাগে, মানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স বলেন, সিজিআই বলেন, ভাই হচ্ছে গ্রাফিক্স এর কাজ পুরা একটা একটা করে ধরে ধরে তারা কাজ করেছে। এমন একটা ক্লিপস নাই যে এই ক্লিপসটা ওয়ার্ড লাগতেছে। ওকে, আর এখানে লুক, ঋষভ শেট্টি এই সিনেমার নিজের রাইটার, মানে গল্পটা এই সিনেমার রাইটার, উনি নিজে লিখছে, নিজে ডিরেকশন দিচ্ছেন। ওকে, পরিচালনা করতেছেন যাকে বাংলায় বলে। আবার এই সিনেমার তিনি লিড হিরো, মানে তিনি মেন হিরো। তাইলে একবার চিন্তা করে দেখেন এই ব্যক্তি কি পরিমাণ খাচ্ছে এই একটা সিনেমার পেছনে। ওনার লাইফে অনেক স্ট্রাগল রয়েছে, এই বিষয়ে আমি অবগত রয়েছি। আপনারা যারা জানেন না তারা অবশ্যই ঋষভ শেট্টি সম্পর্কে কিছুটা জেনে নেবেন। ওকে, ওই ব্যক্তিকে বলিউডে নিয়ে এসে তাকে আর কি নর্মাল ওয়ার্কারের কাজ দিয়েছিল। ওকে, এক ডিরেক্টর, বলিউডের ডিরেক্টর, তার ট্যালেন্ট দেখে নিয়ে এসে ওয়ার্কারের কাজ দিয়েছিল, নর্মাল কাজ। ওকে, বাবুর্চি বলেন বা সিনেমার হচ্ছে কাজে যেসব প্রোডাকশন হাউস যে রয়েছে ওইসব যে কাজের লোক লাগে, ঠিক সেই কাজে দিয়েছে। পরবর্তী সেখান থেকে আবার ব্যাগ দিয়ে আবার নতুন করে সে নিজেকে তৈরি করে নিয়ে এসেছে। তাহলে একবার চিন্তা করে দেখেন এই ব্যক্তি কিরকম পরিশ্রম করেছে এই সিনেমাটার পিছনে। আর এই সিনেমার বাজেট ছিল, কান্তারা সিনেমার বাজেট ছিল মাত্র 15 কোটি টাকা। আর ওই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড 450 থেকে 500 কোটি রুপি ইনকাম করেছে। একটা 15 কোটি টাকার সিনেমা 400-500 কোটি টাকা ইনকাম করেছে, তাইলে একবার চিন্তা করে দেখেন সিনেমাটা কত পরিমাণে ভালো ছিল। আর এই সিনেমার বর্তমান যে প্রিকুয়েল নির্মাণ হচ্ছে চ্যাপ্টার 1 নামে, কান্তারা চ্যাপ্টার 1 নামে, এই সিনেমাটার বাজেট আবার 100 কোটির উপরে। 15 কোটির দিকে সিনেমার মধ্যে দিয়ে দেখাইছে প্রোডাকশন হাউস, যে দেখো আমাকে যে 15 কোটি দিয়েছিলেন আমি আপনার 500 কোটি আইনে দিলাম। এর মানে পরবর্তীতে অবশ্যই সিনেমা ভালো হতে হবে, আরো বাজেট বেশি লাগবে, যার কারণে প্রোডাকশন হাউস থেকে ওনাকে 100 কোটিটা উপরে দেওয়া হয়েছে বাজেট চ্যাপ্টার 1 নির্মাণের জন্য। আর এই সিনেমা যে নির্মাণ করেছে তা প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা সিকুয়েন্সে, প্রত্যেকটা এলিমেন্টসে সুন্দরভাবে বোঝা যাচ্ছে, একদম পুকুর বানিয়েছে। এখানে ছোটবেলার একটা গল্প রয়েছে, যেখানে ঋষভ শেট্টির চরিত্রটাকে দেখা যাচ্ছে সে অনেক ছোট বাচ্চা, তার আশেপাশে বাঘ ঘুরতেছে। পরে ওই গ্রামের লোকগুলো তাকে আর কি বড় করে, ভীমরা নাম নেই, ওকে ভীমরা নাম দেয় ওর। তো ওর বাবা ওখান থেকে হারায় যায়, একটা জায়গা থেকে হারাবে, বলে যে আমার বাবা এখান থেকে কোথায় গিয়েছিল, কেন হারিয়ে গিয়েছিল। এর পরবর্তীতে দেখা যাচ্ছে সে বড় হয়েছে, এখন সে একটা মেয়ের প্রেমে পড়ে, ওই মেয়েকে ভালোবাসে আর একটা ছেলে, ওকে রাজা। তো এখানে আর কি টাসেলটা তৈরি হয় ঠিক
ওই রাজায় ওই কান্টারা নামে যে গ্রামটা রয়েছে ওই গ্রামটাকে ধ্বংস করে দিতে দিতে চাই বলতে অলরেডি আগুন ফাগুন লাগাই দিয়েছে, লোকজনকে মারতেছে। ঠিক ওই সময় ঋষভ শেট্টির চরিত্রটা ট্রান্সফার হচ্ছে, মানে ওনার উপর একটা দেবী বা একটা দেব বা দেব কি বলে সব বিষয়ে, মানে এমন একটা বিষয় এসে তারপর ভর করতেছে তার শরীরে, সে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, তার শরীর একদম ফুলে ফেপে উঠতেছে, সে একটি মানে কোনো যে মনস্টারে পরিণত হচ্ছে এরকম একটা। আর ওই গুহার মধ্যে সে নেমে এই ও অদৃশ্য শক্তিটা অর্জন করে। আর তখন তাকে দেখতে যা লাগে রে ভাই, তার চোখগুলো একদম টকটক করে চলতেছে, টকটক করে চলতে আছে। আমি তো দেখে সত্যি ভয় পাইছিলাম যে বাবা এটা কি রে, একদম মারাত্মক দেখতে লাগে তাকে। ওভারঅল ভাই এই কান্তারা সিনেমা আমার খুবই ভালো লেগেছিল। কান্তারা চ্যাপ্টার 1 আবার আসতেছে, এটার তো আমার আগ্রহ অনেক বেশি অনেক বেশি। অন্যান্য সিনেমার গুলো যে আসে, কিছু কিছু সিনেমা তাদের থেকে অনেকটা বেটার হয়, হাইপার দিক থেকে বলেন বা তাদের সিনেমার যে নির্মাণ যে ইয়াটা দক্ষতা দিক থেকে ওই সিনেমাগুলো বেশি পরিমাণে আলাপ আলোচনায় থাকে। ওকে, ঠিক এই সিনেমা তার ব্যতিক্রম না। তো অবশ্যই আপনারা যারা দেখেছেন কান্টারা সিনেমার এই ট্রেলারটা, অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগছে। আর কান্টারা যে এর প্রথমে যে সিনেমা এসেছিল ওই সিনেমাটা আপনার কাছে কেমন লাগছে? আমার তো মারাত্মক লাগছে, কমেন্ট করে জানাবেন। ভিডিও লাইক দিয়ে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাই। এইভাবে মানে কোন যে এমনি টাকা চোখগুলো বড় বড় করে এইরকম করে একটা নিঃশ্বাস সারে। ওকে, আবার হচ্ছে না, ও ওরকমটা করে মারাত্মক লাগে দেখতে।